পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতিবারের ন্যায় এবারও র্যাব 14 কর্তৃক যে সকল নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়েছে সে সম্পর্কে আলোকপাত করার লক্ষ্যে আজকে এই ঐতিহাসিক শোলাকিয়া মাঠে আমরা উপস্থিত হয়েছি। প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল আজহা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। নিরাপত্তা জোরদার করতে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব ফোর্স নিয়োজিত আছে। পবিত্র ঈদুল আজহার নামাজে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে আমরা যে সকল ব্যবস্থাগুলো গ্রহণ করেছি তার মধ্যে কন্ট্রোল রুম স্থাপন, ওয়াচ টাওয়ার, অবজারভেশন পোস্টের মাধ্যমে সার্ভেলেন্স নিশ্চিত করা হবে, চেকপোস্ট ও মোবাইল টহলের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে, ড্রোন ও বাইনোকুলারের মাধ্যমে সার্ভেলেন্স অব্যাহত থাকবে, সিসিটিভি সার্ভেলেন্স সহ সন্দেহজনক গাড়ি তল্লাশি অব্যাহত থাকবে। এছাড়াও আমাদের স্নাইপার টিম থাকবে। আমাদের যে ওয়াচ টাওয়ার আছে ওখানে আমাদের স্নাইপার টিম নিয়োজিত থাকবে। স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স মোতায়েন থাকবে। আর এছাড়াও আমি যেটা বলেছি অলরেডি, আমাদের সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। জেলা পুলিশ ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়রত র্যাব 14-এর আওতাধীন সড়ক ও মহাসড়কে মোবাইল টহল মোতায়েন থাকবে। দূর দূরান্ত থেকে ঈদুল আজহা অংশ নিতে আসা সম্মানিত মুসল্লিদের কোনো প্রকার হয়রানির শিকার হতে না হয় সে বিষয়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য সদা সতর্ক ও বদ্ধপরিকর। এছাড়াও আমি আরেকটা জিনিস আপনাদেরকে অবগত করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের শোলাকিয়া মাঠ সংলগ্ন যে পশুরহাট আছে সেখানে আমাদের র্যাবের একটি টিম প্রতারণা প্রতিরোধে জালনোট শনাক্তকরণের একটি টিম থাকবে, নিয়োজিত থাকবে। তারা সর্বোচ্চ তাদের পেশাদারিত্বের সাথে তাদের যে কার্যক্রম সেটা অব্যাহত রাখবে। সো ধন্যবাদ। আমার পুরো নাম স্কর্ডিনেটর নোমান, কোম্পানি কমান্ডার, CPC2 কিশোরগঞ্জ, র্যাব 14।